नामो श्रेष्ठं मनुमपि शचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमूरपुरीं माथुरीं गोष्ठवारीं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवशं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुतं नतोऽस्मि। आनंद लीलामय विग्रहाय हेमाव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। वंशाकल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের অশেষ কৃপা এবং তার আল্লাহাদিনী শক্তি বিশ্বভানু নন্দিনী অষ্ট সখী শিরোমণি শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা প্রতি শনিবার শ্রী স্বামী শিবানন্দ বাবার সৎসঙ্গে আমরা শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী 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 স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা গুরুদেবের কাছে কেন আমরা শরণ লই, কেন আমরা দীক্ষা গ্রহণ করি? গুরুকে কাজে লাগাবার জন্য নয়, কিন্তু গুরুদেবের কাছে আমরা শরণ লই আমাদের আত্মকল্যাণের জন্য। আমরা বলি, হে গুরুদেব, আমার মন যাতে ভগবানের পাদপদ্মে রাধারানীর পাদপদ্মে যেন স্থিত হয় আমার মন, তাই কৃপা করো গুরুদেব যাতে ভগবান হৃদয়ে স্থাপিত করতে পারি। কারণ আমাদের মন যাতে সংসারের বিষয় বাসনা থেকে আমরা মনকে আমরা সরাতে পারি, মানে সেই পরম তত্ত্বকে জানতে পারি, এই কৃপা করো গুরুদেব। এটা তার জন্যই আমরা গুরুদেবের কাছে শরণাগতি আমরা নেই, যাতে আমাদের বিবেক জাগৃত হয়। মানে কারণ ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা ভুলে যাওয়ার কারণে এই রক্তে মাংস গোড়া এই শরীরধারী হয়ে সংসার চক্রে আমরা এই 84 লাখ জুনিতে বারবার শরীর পরিবর্তন করে আবর্তিত হচ্ছে। মানে আর কর্ম সংস্কারের অনুসারে জীব বিভিন্ন শরীর লাভ করছে, মানে পশুজনী, মনুষ্যজনী, অন্ডজনী, নানা রকমের, কিন্তু মানব দেহ শুধুই মানব জন্ম। মানে এটা ভগবানের অশেষ কৃপা আমাদের উপর, মানে মানব দেহটা পাওয়া। তাই তো আমাদের যাতে বিবেক যাতে জাগৃত হয়, যাতে আমাদের মার্গদর্শন করানোর জন্য ভগবান তিনি স্বয়ং আসেন, আর কখনো তিনি তার পার্শ্বদের তিনি প্রেরণ করেন আমাদেরকে আমাদের বিবেক জাগৃত করার জন্য, মার্গদর্শন করাবার জন্য। যেভাবে নারদ মুনি এসে প্রজাপতি দক্ষের পুত্রদের মার্গদর্শন করিয়েছিলেন, আর প্রজাপতি দক্ষ তিনি খুব ক্রোধান্বিত হয়ে নারদ মুনিকে বলেছিলেন, আপনি হচ্ছেন মূর্তিমান পাপ, আপনি আমার পুত্রদের ইহলোক পরলোকে মঙ্গল প্রাপ্তির বাধা সৃষ্টি করেছেন। কারণ তারা এখনো কিন্তু তারা ঋষি দেবতা এবং পিতৃদের কাছে ঋণী। আমার পুত্রেরা তারা এখনো এই ঋণ থেকে মুক্ত হয়নি। কারণ ব্রাহ্মণের জন্ম হওয়া মাত্রই কিন্তু তারা 3টা ঋণে ঋণী হয়, যেমন ঋষি ঋণ, দেবঋণ এবং পিতৃঋণ, এই 3টা ঋণে। তাই ব্রাহ্মণকে কি করতে হয়? ব্রহ্মচর্যের দ্বারা ঋষি ঋণ, যজ্ঞের দ্বারা দেবঋণ এবং সন্তান উৎপাদনের দ্বারা পিতৃঋণ ঋণ থেকে মুক্ত করতে হয়। আর প্রজাপতি দক্ষ তার পুত্রদের তপস্যা করার জন্য সরস্বতী নদীর তীরে পাঠিয়েছিলেন, যেখানে যাতে তারা মানে তপস্যা করে যাতে তারা ভালো সন্তান উৎপাদন করতে পারে, রাজকার্য পরিচালনা করতে পারে, তার জন্যই পাঠিয়েছিলেন।
তাই তিনি নারদমণিকে বলছেন, আপনি হচ্ছেন মূর্তিমান পাপ, আমার পুত্রদের আপনি বিপথে পরিচালিত করেছেন। আর প্রজাপতি দক্ষ তাই যুক্তি প্রদর্শন করেছিলেন যে মুক্তি লাভের জন্য যদিও সন্ন্যাস আশ্রম নির্দেশিত আছে, তবু দেবতা, ঋষি এবং পিতৃঋণ থেকে মুক্ত না হলে মানে মুক্তি লাভ করা যায় না। আর আমার পুত্ররা এই 3টি ঋণ থেকে এখনো মুক্ত হয়নি। তাই নারদমুনি কিভাবে তাদেরকে সন্ন্যাস আশ্রমে পরিচালিত করেছেন তাই তিনি প্রশ্ন করছেন। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে স্পষ্টই দেখা যাচ্ছে প্রজাপতি দক্ষ শাস্ত্রের চরম সিদ্ধান্ত তিনি জানতেন না, অবগত ছিলেন না তিনি। কারণ এটা সত্যি যে সবাই দেবতা, পরিবার, পিতা মানে তাদের কাছে ঋণী, কিন্তু কেউ যদি সর্বতভাবে গোবিন্দের শরণাগত হয়, ভগবানের পাদপত্যের শরণাগত হয়, তখন আর কোনো যজ্ঞাদি কর্ম সম্পাদন না করলেও সমস্ত ঋণ থেকে সে মুক্ত হয়ে যায়। মানে পরমেশ্বর ভগবানের যে মানে শ্রীপাদপদ্ম সকলের পরম আশ্রয়। মানে কেউ যদি তার জন্য ভগবানকে লাভ করার জন্য সকাম কাম থেকে মুক্তি লাভ করে ভগবানের পাদপদ্ম মন স্থির করার জন্য এই জড়জগৎ ত্যাগ করেন, তখন তিনি কোনো ঋণ পরিশোধ না করলেও সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যান। মানে সেটা সম্বন্ধে তিনি প্রজাপতি দক্ষ অবগত ছিলেন না। তাই তো প্রজাপতি দক্ষ তিনি নারদমুনিকে অভিশাপ দিয়েছিলেন যে আপনাকে সারা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে হবে, আপনি কোথাও স্থান পাবেন না, আপনার থাকার জায়গাই নেই, মানে হবে না, এই অভিশাপ দিয়েছিলেন। আর প্রজাপতি দক্ষ ছিলেন একজন গৃহমেধি। মানে তাই তিনি মনে করেছিলেন যে নারদমুনির যদি থাকার যদি স্থানেই না থাকে, তাকে যদি সারা বিশ্বে যদি মানে ভ্রমণ করতেই হয়, তাহলে সেটি তার পক্ষে একটা মস্ত বড় দণ্ড। প্রজাপতি দক্ষ ভেবেছিলেন একটা মানে খুব বড় দণ্ড শাস্তি দিয়েছে নারদমুনিকে। আরে কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের অভিশাপ প্রচারকের কাছে একটা আশীর্বাদ স্বরূপ। মানে এটা মানে ব্লেসিং ইন ডিসগাইজ। মানে এটা আশীর্বাদ। এই যে সাপটা দিয়েছে এটা নারদমুনির পক্ষে আশীর্বাদ স্বরূপ হয়েছে। কারণ ধর্ম প্রচারককে কি বলা হয়? পরিব্রাজক আচার্য বলা হয়। কারণ তিনি এমন একজন আচার্য, তিনি মানব সমাজের কল্যাণ সাধনের জন্য সর্বদাই তিনি নানা স্থানে ভ্রমণ করেন, মানে মার্গদর্শন করানোর জন্য। এইভাবে যখন দক্ষ নারদমুনি মানে অনেক চেষ্টা করেছিলেন দক্ষকে মার্গদর্শন করানোর জন্য, নারদমুনি সেই স্থান পরিত্যাগ করেছিলেন। আর প্রজাপতি দক্ষ তখন ব্রহ্মার অনুরোধে, তার পিতা ব্রহ্মার অনুরোধে, তারপর তিনি তার পত্নী অশ্বিক্লির গর্ভে 60 জন কন্যা উৎপাদন করেছিলেন। এইবার কিন্তু দক্ষ অত্যন্ত সাবধান ছিলেন এবং তাই পুত্র সন্তান উৎপাদনের পরিবর্তে তিনি কন্যা সন্তান উৎপাদন করেছিলেন। কারণ নারদমুনি কন্যা সন্তানদের কখনো মানে বৈরাগ্য অবলম্বন করার উপদেশ দিয়ে বিচলিত করতে পারবেন না। কারণ সন্ন্যাস আশ্রম স্ত্রীলোকের জন্য নয়। কারণ স্ত্রীলোকের কর্তব্য হচ্ছে তাদের সদাচারী পতির আজ্ঞা পালন করা, এবং কারণ পতি যদি মুক্তি লাভের যোগ্য হন তাহলে পত্নীও তার সঙ্গে মুক্তি লাভ করবেন। মানে পতিব্রতা পত্নী তার পতির ফলের মানে পুণ্যকর্মের ফলও লাভ করেন। মানে এইভাবে তার 60 জন কন্যাকে প্রজাপতি দক্ষ 10 জনকে ধর্মরাজকে প্রদান করেছিলেন, আর 13 জনকে কশ্যপকে, আর 27 জন কন্যাকে মানে চন্দ্রদেবকে দান করেছিলেন, মানে বিবাহ দিয়েছিলেন। মানে আর অঙ্গিরা, কৃষাক্ষ এবং ভৃতকে দুটি মানে 2 জন করে কন্যা সম্প্রদান করেছিলেন। আর কশ্যপকে 13টি ছাড়াও আরো 4 জন কন্যা বাকি ছিল, তাদেরকে তিনি কশ্যপের হাতে সম্প্রদান করেছিলেন। এইভাবে কশ্যপ উনি 17টি কন্যার পানি গ্রহণ করেছিলেন। আর দক্ষতার নিজের ভুল বুঝতে অনুতাপ করেছিলেন, ভুল বুঝতে পেরে আজকে আমরা দেখব যে কিভাবে এক সময় দেবরাজ ইন্দ্র তার পত্নী শচীদেবী সহ
সুরসিংহাসনে আসীন ছিলেন এবং সিদ্ধ তারপরে চারণ গন্ধর্বদের দ্বারা বন্দিত হচ্ছিলেন স্বর্গলোকে। ইন্দ্রদেব এবং ইন্দ্র তার পত্নী সহ শচীদেবী সহ সবাই তাদেরকে বন্দনা করছিল। তখন দেবগুরু বৃহস্পতি সেই সভায় এসে উপস্থিত হয়েছিলেন সেই সময়। আর জড় ঐশ্বর্য উপভোগে মত্ত হয়ে ইন্দ্র তার কর্তব্য ভুলে গিয়েছিল। কারণ গুরুদেবকে, বৃহস্পতিকে কোনো সম্মান প্রদর্শন তিনি করলেন না। গুরুদেব যখন প্রবেশ করলেন সেই মানে এই আসরে, সেই যেখানে বন্দিত হচ্ছিলেন ইন্দ্র তার পত্নী শচীদেবী সহ, সেখানে ইন্দ্র তার গুরুদেবকে সম্মান প্রদর্শন করলেন না। তার ফলে কি হলো, বৃহস্পতি ইন্দ্রের ঐশ্বর্যের গর্ব অবগত হয়ে তাকে শিক্ষা দেওয়ার জন্য তৎক্ষণাৎ মানে সেই মুহূর্তে সেই সভা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আর ইন্দ্র তখন তার ঐশ্বর্য মত্ততা এবং গুরুদেবের প্রতি অন্যায় ব্যবহারের মানে তিনি যে অন্যায় করেছেন সেটা অনুভব করতে পারলেন এবং তিনি অনুতপ্ত হয়েছিলেন। তখনই ক্ষমা প্রার্থনার জন্য তিনি উঠে গিয়ে গুরুদেবের অন্বেষণ করে কোথাও মানে সব জায়গায় গুরুদেবকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও গুরুদেবকে খুঁজে পেলেন না। আর গুরুদেবের প্রতি অসম্মানজনক আচরণের ফলে ইন্দ্র তার সমস্ত ঐশ্বর্য হারিয়ে ফেলেন এবং এক ভয়ঙ্কর যুদ্ধে দৈত্যদের দ্বারা পরাজিত হয়ে তার সিংহাসন থেকে বিচ্যুত হন। তার সিংহাসন তিনি হারান। স্বর্গরাজ্য থেকে তারা বিতাড়িত, সমস্ত দেবতারা বিতাড়িত হয়ে গিয়েছিল, কারণ দৈত্যরা সেই সিংহাসন অধিকার করে নিয়েছিল। আর অন্য দেবতাগণও ইন্দ্রের সঙ্গে সবাই তারা ব্রহ্মার কাছে গিয়েছিলেন, ব্রহ্মার শরণাগত হয়েছিলেন। ব্রহ্মা তখন তাদের গুরুদেবের প্রতি অপরাধের জন্য ব্রহ্মা তাদেরকে তিরস্কার করলেন, ইন্দ্রকে তিরস্কার করলেন, সমস্ত দেবতাদেরকে তিরস্কার করলেন। এবং ব্রহ্মা তখন বললেন যে তোমরা এখন যে বিশ্বরূপকে ত্বষ্টার পুত্র দ্বিজবর ব্রাহ্মণ সেই বিশ্বরূপকে তোমরা পৌরোহিত্যে তোমরা বরণ করো বলে উপদেশ দিলেন। তখন তারা বিশ্বরূপের পৌরোহিত্যে একটা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং তারা দৈত্যদের পরাজিত করে স্বর্গরাজ্য আবার উদ্ধার করেছিলেন। তাই পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে যখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে হে মহর্ষি, এই দেবগুরু বৃহস্পতি তার শিষ্য দেবতাদের কেন পরিত্যাগ করেছিলেন, কেন তিনি ক্রোধান্বিত হয়েছিলেন, কেন ইন্দ্রকে ত্যাগ করেছিলেন, স্বর্গরাজ্য ত্যাগ করেছিলেন, কেন তিনি সেখান থেকে উধাও হয়ে গিয়েছিলেন? দেবতারা তার চরণে কি অপরাধ করেছিলেন? দয়া করে তা আমার কাছে বর্ণনা করুন। পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে সেটা প্রার্থনা করলেন। তখন সুখদেব গোস্বামী বললেন যে হে রাজন, একসময় দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের ঐশ্বর্য লাভে মদমত্ত হয়ে বৈদিক সদাচার বৈদিক সদাচার এটিকেট যেটা বলা হয় সেটা তিনি লঙ্ঘন করেছিলেন। তিনি বসু, রুদ্র, আদিত্যগণ, তারপরে কি বলা হয় মরুদগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, সিদ্ধ, চারণ, গন্ধর্ব এবং ব্রহ্মবাদী মুনিগণ কর্তৃক পরিবৃত হয়ে সভামণ্ডলে সিংহাসনে তিনি উপবিষ্ট ছিলেন। কারণ ইন্দ্র সবসময় অপ্সরা, গন্ধর্বরা সঙ্গীত পরিবেশন করত, নৃত্য করত, মনোরঞ্জন করত স্বর্গরাজ্যে, তার সুরাপান করত। আর বিদ্যাধর, অপ্সরা, কিন্নর তারা সেবা এবং স্তব করছিলেন ইন্দ্রের, এবং অপ্সরা এবং গন্ধর্বেরা অতি মধুর স্বরে গান করছিলেন। আর পূর্ণচন্দ্রের মতো উজ্জ্বল ছত্র ইন্দ্রের মস্তকের উপরে শোভা পাচ্ছিল। আর চামর ব্যঞ্জন প্রভৃতি দ্বারা চামর ব্যঞ্জন প্রভৃতি মহারাজ চক্রবর্তীর চিহ্নসমূহ সমন্বিত হয়ে ইন্দ্র তার পত্নী শচীদেবী সহ সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তখন মহর্ষি বৃহস্পতি সেই সভায় এসে উপস্থিত হন। আর মুনিশ্রেষ্ঠ বৃহস্পতি ইন্দ্র এবং দেবতাদের গুরুদেব এবং যিনি সুর এবং অসুর সকলেরই সম্মানিত,
দেবগুরু বৃহস্পতি সুর এবং অসুর সকলের দ্বারাই তিনি সম্মানিত। কিন্তু ইন্দ্র তার গুরুদেবকে সেখানে দর্শন করা সত্ত্বেও তার আসন থেকে উঠে অভ্যর্থনা করলেন না, প্রণাম গুরুদেবকে মানে আসনও প্রদান করলেন না, প্রণাম নিবেদন করলেন না। এইভাবে ইন্দ্র তাকে মানে সম্মান প্রদর্শন করলেন না। মানে তত নির্গত সহসা কবিরাঙ্গির প্রভু আজ যৌ সগৃহ তৃষ্ণিং বিদ্যান সীমাদেবী ক্রিয়াম। আর মানে দেবগুরু বৃহস্পতি তিনি ভবিষ্যতে কি হবে সবই তিনি জানতেন। ইন্দ্রের এই অহংকার, এই অসৎ ব্যবহার দর্শন করে তিনি বুঝতে পারলেন ইন্দ্র তার ঐশ্বর্য মধ্যে মত্ত হয়েছে। মানে যদিও দেবগুরু বৃহস্পতি ইন্দ্রকে মানে তৎক্ষণাৎ সেখানেই তিনি অভিশাপ দিতে পারতেন, তিনি সমর্থ ছিলেন, তবুও তিনি তা করেননি। কিন্তু তিনি মৌনভাবে সভা ত্যাগ করে তার নিজের গৃহে তিনি মানে ফিরে গিয়েছিলেন। মানে আর দেবরাজ ইন্দ্র তখন তর্হেব প্রতি বুদ্ধেন্দ্র গুরু হেলনমাত্মন গর্হয়ামাস সদসী স্বয়মাত্ম আত্মনা। আর দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরেছিলেন এবং তিনি যে তার গুরুদেবের প্রতি অসম্মান অশ্রদ্ধা প্রদর্শন করেছিলেন সেই কথা বুঝতে পেরে তিনি সেই সভায় উপস্থিত সকলের সামনেই তিনি নিজেকে নিজে নিন্দা করতে লাগলেন, নিজেকে নিজে ধিক্কার দিতে লাগলেন। আমি কি করলাম, আমি কি ভুল করলাম? ওহো বত মায়া সাধু কৃতং বৈ দভ্র বুদ্ধিনা জন্ময়ৈশ্চর্যবত্তেন গুরু সদসী কাত কৃত। হায় হায়, এই জল ঐশ্বর্যের গর্বে মত্ত হয়ে আমি অল্প বুদ্ধিবশত আমি কি শোচনীয়, কি গর্হিত অপরাধ আমি করে ফেলেছি গুরুদেবের চরণে। সভায় সমাগত গুরুদেবকে আমি অভ্যর্থনা না করে তাকে অপমান করেছি। যদিও দেবরাজ ইন্দ্র আবার বলছেন কো গৃহ্যেত পণ্ডিত লক্ষ্মী ত্রিপৃষ্ঠ পপতেরপি জয়ায় মাসুর ভাবং নিতদ্য বিবুদেশ্বর। মানে ইন্দ্র তখন বলছেন, নিজেকে নিজে বলছেন, যদিও আমি সাত্ত্বিক প্রকৃতি, দেবতাদের আমি রাজা, আমি স্বর্গের রাজা, তবু আমি এই সামান্য এই ধনমদে মত্ত হয়ে অহংকারের দ্বারা কলুষিত হয়েছি। আমার মার্গ থেকে বিচ্যুত হয়েছি। এই জগতে এই ধন ঐশ্বর্য কে গ্রহণ করতে চায়, যার ফলে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে? এই ধন নিয়ে আমি কি করব, যার দ্বারা আমি অধঃপতিত হয়ে গেছি এখন। হায় হায়, আমার এই ঐশ্বর্যকে ধিক, এই বলে নিজেকে ধিক্কার দিতে লাগলেন। এই প্রসঙ্গে আমাদের চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে তিনি কিভাবে তিনি ভগবানের কাছে কিভাবে দৈন্য হয়ে যে প্রার্থনা করতে হয়, তাই জন্য শিষ্টাষ্টমে মহাপ্রভু বলেছেন, না ন ধনং না জনং না সুন্দরং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকী তৈ। মানে ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করছেন। অ্যাকচুয়ালি আমাদের জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই ভগবান স্বয়ং যিনি ভগবান তিনি প্রার্থনা করছেন যে হে ভগবান, আমি ধন চাই না, বহু সংখ্যক অনুগামীও আমি চাই না, মানে অনেক শিষ্য চাই না যারা তাদের নেতা বলে গ্রহণ করবে। আমি সুন্দরী রমণীও কামনা করি না। আমি চাই শুধু আমি মুক্তিও চাই না। আমি কেবল চাই জন্ম জন্মান্তরে আমি যেন আপনার বিশ্বস্ত সেবকের মতো সেবা করতে পারি। আমি শুদ্ধ ভক্তি যাতে লাভ করতে পারি। যে দেহই পাই না কেন, প্রতিটা জন্মে যাতে আপনার সেবা করতে পারি। কারণ এই প্রকৃতির নিয়ম অনুসারে কেউ যখন অত্যন্ত ঐশ্বর্যশালী হয়, মানে ধনবান হয়, তখন তার অধঃপতন হয়। কারণ এবং ব্যষ্টি এবং সমষ্টি উভয় ক্ষেত্রেই তার সত্য, কিন্তু এটা ধ্রুব সত্য। কারণ ঐশ্বর্যের ফলেই অধঃপতিত হয়। আমরা দেখেছি এই আমেরিকা, আমরা এখন দেখতে পাচ্ছি আমেরিকায় আদর্শ মানুষ তৈরি করার চেষ্টা না করে জড় উন্নতি সাধনের চেষ্টা করছে। তার ফলে কি হয়েছে, আমেরিকান সমাজে আজ
অপরাধ এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে সারা আমেরিকা এখন ভাবছে যে এই প্রকার অরাজকতা, এই প্রকার অনাচারের সৃষ্টি কিভাবে হয়েছে, তারা এখন ভাবছে। তাই তো শ্রীমদ্ ভাগবতমে তাই বলা হয়েছে নতে বিদুষার্থগতিং হি বিষ্ণুম। কারণ মানে কি, নত বিদুষার্থগতিং হি বিষ্ণুম, মানে যারা অজ্ঞান তারা জানে না যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া, গো ব্যাক টু গড হেড। আমাদের আমাদের যে নিজের যে আমাদের আসল যেটা বাড়ি, প্রকৃত আলয় ভগবত ধাম, গোলক বৃন্দাবন, সেখানে ফিরে যাওয়াই হচ্ছে জীবনের চরম লক্ষ্য। মানে যে জন্ম মৃত্যুর বন্ধন থেকে যাতে মুক্তি লাভ করতে পারি। তাই ব্যষ্টি এবং সমষ্টিগতভাবে যারা যারা মানে তথাকথিত মানে জড়সুখ ভোগ করতে চায় এবং সুরা এবং সুন্দরীর প্রতি আসক্ত হয়, সেই সমাজের মানুষরা সবচাইতে মানে জঘন্য স্তরের প্রাণীতে পরিণত হয়। হ্যাঁ, সেই সমাজের মানুষদের বলা হয় বর্ণসংকর অথবা অবাঞ্ছিত, মানে বর্ণসংকর। তাই তো ভগবদ্গীতায় বলা হয়েছে সমাজে যখন বর্ণসংকর হয় তখন সেখানে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়, যেটা আজ আমরা দেখতে পাচ্ছি। সেই যেগুলি মানে ঐশ্বর্য মানে বিত্তশালী জানে যেভাবে আমেরিকার সমাজে আজ সেই অবস্থা মানে হয়েছে। মানে যদি কেউ বলে, আরেকটা কথা যে সুখদেব গোস্বামী বলছেন যো পারমেষ্টং ধীশম অধিষ্ঠিন চ কঞ্চন প্রত্যুত্তিষ্ঠেদিতি ব্রূয়োর্ধর্মং তেন পরং বিদুঃ। মানে যদি কেউ প্রশ্ন করে বা বলে যে রাজ সিংহাসনে উপবিষ্ট ব্যক্তিকে অন্য কোনো রাজা অথবা ব্রাহ্মণকে শ্রদ্ধা প্রদর্শন করবার জন্য সিংহাসন থেকে উঠে দাঁড়াতে হবে না, তবে বুঝতে হবে সেই ব্যক্তি ধর্মের নীতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। মানে অনেকে ভাবতে পারে যে একজন রাজা হয়ে কেন সিংহাসন ছেড়ে উঠবেন, কেন সম্মান প্রদর্শন করবেন, কিন্তু তবে বুঝতে হবে যে সেই ব্যক্তির ধর্মের নীতি মানে সম্বন্ধে সম্পূর্ণ মানে মানে অজ্ঞ। মানে তাই তো আমাদের আচার্য বলছেন, কি বলছেন যে যখন কোনো রাজা বা রাষ্ট্রপতি তার সিংহাসনে যখন বসেন মানে তখন তাকে সেই সভায় আগত প্রতিটি মানে ব্যক্তিকে সম্মান প্রদর্শন করতে হয় না, সেটা ঠিক। কিন্তু যখন গুরুদেব অথবা ব্রাহ্মণ অথবা বৈষ্ণব আসেন তখন তাদের সম্মান প্রদর্শন করা অবশ্য কর্তব্য। তখন সেই রাজাকে বা রাষ্ট্রপতিকে মানে চেয়ার থেকে উঠে দাঁড়াতে হবে। যেভাবে আমরা দেখেছি যে আমাদের গুরুদেব যখন 2022 তিনি যখন সেই কি রাষ্ট্রপতি ভবনে যখন রাষ্ট্রপতি উঠে দাঁড়িয়েছিলেন চেয়ার থেকে, আমার বাবাকে দেখে প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়েছিলেন, সম্মান জানিয়েছিলেন। তাই যখন এই গুরুদেব বা ব্রাহ্মণ বা বৈষ্ণব আসেন তাকে সম্মান প্রদর্শন করা উচিত। তখন মানে দাঁড়িয়ে মানে তাকে আসন নিবেদন করা উচিত, প্রণতি নিবেদন করা উচিত। তার কিভাবে আচরণ করা উচিত এরকম অনেক অনেক দৃষ্টান্ত আছে। স্বয়ং শ্রীকৃষ্ণ যখন তার সিংহাসনে উপবিষ্ট ছিলেন তখন সৌভাগ্যবশত তার সভায় একবার নারদ মুনি এসেছিলেন এবং সম্মান প্রদর্শন করার জন্য শ্রীকৃষ্ণ তার মানে মানে শুধু শ্রীকৃষ্ণ নিজেই নন, শ্রীকৃষ্ণ তার মন্ত্রী সহ তার সভাসদ সহ নারদ মুনিকে সম্মান জানানোর জন্য সবাই উঠে দাঁড়িয়েছিলেন এবং সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছিলেন। নারদ মুনি জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর শ্রীকৃষ্ণ জানতেন যে নারদ মুনি হচ্ছেন মানে পরমেশ্বর মানে হচ্ছেন পরম ভক্ত মানে আর পরম বৈষ্ণব। কিন্তু যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নারদ মুনি তার ভক্ত, তবুও কিন্তু ভগবান তার সেই মানে ধার্মিক সদাচার পালন করেছিলেন, সেই বৈষ্ণব এটিকেট তিনি সদাচার তিনি পালন করেছিলেন, নিজে পালন করে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন কিভাবে এক ব্রাহ্মণকে এক বৈষ্ণবকে সম্মান দিতে হয়। সেটা ভগবান শ্রী কৃষ্ণ যিনি সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড তিনিও সেই সদাচারই করেছিলেন। আর নারদ মুনি যেহেতু ব্রহ্মচারী ব্রাহ্মণ এবং মহান ভক্ত, আর তাই শ্রীকৃষ্ণ রাজারূপে আচরণ করার সময় নারদ মুনিকে তিনি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। এটি বৈদিক সভ্যতায় এই প্রকার আচরণ দেখা যায়, এটা বৈষ্ণব এটিকেট বলা হয়। মানে
আর যে সভ্যতায় মানুষ জানে না যে নারদমুনি এবং শ্রীকৃষ্ণের প্রতিনিধিদের কিভাবে মানে সম্মান জানাতে হয়, সৎকার করতে হয়, কিভাবে সমাজ গঠন করতে হয়, কিভাবে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে হয়, সেই সভ্যতা মানে সেই সভ্যতার যতই মানে বড় বড় মানে অট্টালিকা, বড় বড় গাড়ি, মানে বড় বড় মানে যতই মানে তৈরি করুক না কেন, যতই যান্ত্রিক মানে প্রগতিতে, বৈজ্ঞানিক প্রগতিতে যতই উন্নত হোক না কেন, সেই সভ্যতা মানব সভ্যতা নয়। কারণ মানব সভ্যতার উন্নতি তখনই হয় যখন মানুষ চাতুর্বর্ণ অর্থাৎ মানে 4টি বর্ণে বিভক্ত করে মানে শৃঙ্খলাবদ্ধভাবে সমাজকে গড়ে তোলে। তাই আমাদেরকে বলা হচ্ছে যে কারণ আমরা হচ্ছি বদ্ধ জীব, আমরা এই যে এই অজ্ঞানের সমুদ্রে আমরা পতিত হয়েছি, ভব সমুদ্রে আমরা পতিত হয়েছি। মানে তাই আমরা যে সমস্ত নেতারা অজ্ঞানের অন্ধকারে পতিত হয়েছে, যারা মানে ধ্বংসের পথ প্রদর্শন করে মানুষকে বিপথে পরিচালিত করে, তারা প্রকৃতপক্ষে পাথরের তৈরি নৌকায় করে সমুদ্র পার হওয়ার চেষ্টা করে। এটা আপনার মন দিয়ে শুনবেন, পাথরের তৈরি নৌকায় তারা সমুদ্র পার হওয়ার চেষ্টা করছে। যারা অন্ধের মতো তাদের অনুসরণ করে, তারাও অচিরেই তাদের সঙ্গে মানে সে নিমজ্জিত হবে, তারা ডুবে যাবে, মানে সেই নৌকায় কখনো পার হতে পারবে না। কারণ এখানে একটা শ্রীমদ্ ভাগবত থেকে একটা শ্লোক উচ্চারণ করা হয়েছে, নিদ্রেহ মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম। মানে কি, আমরা হচ্ছি বদ্ধ জীব, আমরা এই অজ্ঞানের সমুদ্রে আমরা পতিত হয়েছি। আমরা নিজেদের মার্গ আমরা জানি না আমাদের কিসে মঙ্গল হবে। কিন্তু সৌভাগ্যবশত আমরা এই মনুষ্য দেহ আমরা লাভ করার ফলে আমরা সেই সমুদ্র পার হওয়ার একটি অতি সুন্দর একটা সুযোগ লাভ করেছি আমরা। কারণ এই মনুষ্য শরীরটা, এই মনুষ্য দেহ একটা সুন্দর একটা তরণীর মতো। এটা আমাদের এই দেহটাকে একটা তরণীর সঙ্গে তুলনা করে, তরণী মানে নৌকা, তরণীর মতো মানে এই দেহটা, মানব দেহটা। আর সেই তরণী, সেই নৌকাটা যখন শ্রী গুরুদেব রূপ কর্ণধারের দ্বারা পরিচালিত হয়, সেই নৌকার কর্ণধার নাবিক যখন গুরুদেব হয়, তখন আমরা অনায়াসে এই ভবসমুদ্র থেকে আমরা পার হতে পারি। তাই তো বলা হয়, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি। জড় অন্ধ আতুর অবধি পার হয়। কে জড় কে অন্ধ? আমরা যে সেই হরিনামের নৌকায়, যেই নৌকাটার কর্ণধার হচ্ছেন, নাবিক হচ্ছেন স্বয়ং গুরুদেব। কারণ অনেক ঘাট আছে, অনেক ঘাট, নিত্যানন্দ ঘাট, মহাপ্রভুর অনেক ঘাট আছে। আমরা সেই ঘাটে আমরা উঠবো যেখানে গুরুদেব হচ্ছেন আমার নৌকার কর্ণধার। তাই কে যাবে ভাই ভব সিন্ধু পার। যেখানে গুরুদেব কর্ণধার, আমরা সেই নৌকাটাই উঠব। আর যেখানে বৈদিক জ্ঞানরূপ, এই শাস্ত্রের যে জ্ঞান, বৈদিক জ্ঞানরূপ অনুকূল বায়ুর দ্বারা এই নৌকাটা চালিত হচ্ছে। কিন্তু অনুকূল বায়ু, এই যে শাস্ত্রের যে জ্ঞান, এই আমরা যে সৎসঙ্গে বসে যে হরিকথা শুনছি, এগুলো হচ্ছে অনুকূল বায়ু, এই দ্বারা এই নৌকাটি মানে চালিত হচ্ছে। আর ভবসমুদ্র পার হওয়ার এই অপূর্ব সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও কেউ যদি তার সদ্ব্যবহার না করে, তাহলে সে অবশ্যই মানে আত্মঘাতী। মানে রিনা, আমার কি টাইম? আচ্ছা, তাই আমরা দেখছি যে পাথরের তৈরি নৌকায় চড়ে তার সর্বনাশ অবশ্যম্ভাবী। তাই সিদ্ধ অবস্থার স্তরে উন্নতি হতে হলে মানুষকে সর্বপ্রথমে পাথরের নৌকায় চড়তে করে যে সমস্ত নেতা, তাদের ত্যাগ করতে হবে। তাই আমাদেরকে সমগ্র মানব সমাজে এমন একটি ভয়ঙ্কর এখন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে তাকে উদ্ধার করতে হলে বেদের আদর্শ উপদেশ আমাদের পালন করতেই হবে। মানে তাই তো ভগবান শ্রীকৃষ্ণ তাই তো বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ।
কত সহজ করে তিনি বলে দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। জীবনের উদ্দেশ্য সাধন করার উপদেশ প্রত্যক্ষভাবে ভগবান স্বয়ং তিনি আমাদেরকে দিয়েছেন। অহং ত্বং সর্ববাত্মৈব মুক্ষয়িষ্যামি মা শুচ। আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়, হরি গুরু বৈষ্ণব সমস্ত কুম্ভ মানে মহাকুম্ভ মেলা কি জয়। ব্রজ জন মনো সুখকারী রাধে শ্যাম শ্যাম শ্যাম। মূর মুকুট মক রাকৃত কুণ্ডল গলে বৈজ অন্তিমালা। চরণ নূপুর বাজে রাধে শ্যাম শ্যাম শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। তুমি না মেরে ওরে না কোয়ে নাম রূপ অবতারি। শিবানন্দ আরে শিবানন্দ মহারাজ বলিহারি। রাধে শ্যাম শ্যাম শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। শ্রী রাধে ব্রজ জন মনো সুখকারী। প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম সবাইকে, প্রণাম। জয় শিবানন্দ বাবা কি জয়।